শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু দেখো চারিদিকটা গাছপালা যেন একেবারে সবুজে সবুজ হয়ে উঠেছে, আর এত সুন্দর লাগছে ওয়েদারটা, কি বলবো তোমাদের। আর বৃষ্টি হওয়ার পরে না গাছগুলো যেন নতুন করে আবার একটা প্রাণ ফিরে পেলো দেখো। আর এই যে কিছুদিন আগে গরমটা গেল, সেই গরমে না গাছপালাগুলো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, তবে এখন বৃষ্টি হওয়ার পরে গাছপালা নতুন করে দেখো পাতা ছেড়েছে। আর আমি এদিকে দেখো সকালবেলাতে ঝাপটা গুটিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, চোখে মুখে জল দিচ্ছি আর একটু জলও খেয়ে নিলাম। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজ তো বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের কাজ নেই, সেজন্য তোমাদের দাদাভাই মামাম সোনা সবাই ঘুমিয়ে রয়েছে। আর আমি এদিকে দেখো ঘুম থেকে উঠে এই যে বারান্দাতে বেশ কয়েকটা ভেজা জামা কাপড় সেগুলো মেলা ছিল, তো সেগুলোকে আমি একটু ভাঁজ করে নিচ্ছি। আসলে কি বলতো, এই যে ঘর দুয়ার ঝাঁট দেবো, তো সেই জন্য যদি জামা কাপড় ঝুলে ঝুলে থাকে তাহলে ভালো লাগে না, আর একটু অন্ধকার অন্ধকার লাগে। ওই জন্য একটু যেগুলো শুকিয়ে গেছে শাড়িটারিগুলো সেগুলো একটু ভাঁজ করে দিচ্ছি। এই জামা কাপড়গুলো গতকালকে কাঁচা ধোয়া করেছিলাম, তো সেই জামা কাপড়গুলো না বৃষ্টি হচ্ছে আর কিছুতেই শুকাতে চাইছে না। তো যাই হোক, ঘরের মধ্যে যেহেতু জায়গা রয়েছে, আমাদের বারান্দাটা অনেকটাই বড়, তো ওই জন্য কিন্তু দেখো বারান্দাতে মিলে দিয়েছি। আর এদিকে দেখো এখন আমি বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু সংসারের বাকি কাজগুলো করব। তো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, দিদি ভাই তুমি বড় ভিডিও দিচ্ছ না কেন? তো এই তো বড় ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু আর কেউ কমেন্টও করছো না। সত্যি এরকম কি ভালো লাগে বলো তো? একটা বড় ভিডিও বানাতে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর মেহনত করতে হয়। ভিডিওতে ভয়েস দেওয়া, ভিডিও এডিটিং করা, ভিডিও থাম্বনেল বানানো, তারপরে ভিডিওটাকে আপলোড দেওয়া, তার সাথে সাথে ডেসক্রিপশান ট্যাগ সব কিছু মানে করা, তো সেগুলো সব কিছু আমাকে একা হাতেই করতে হয়। কারণ তোমাদের দাদাভাই কিন্তু এই ভিডিও সম্বন্ধে কিছু জানে না। ফোন ইউজ করে ঠিকই, তবে ও তো কখনো ভিডিও বানায়নি বা ভিডিও এডিট করেনি, তো সেজন্য ও কিছুই জানে না। তো সংসারে কাজের পাশাপাশি বাচ্চাকে মেনটেন করার পাশাপাশি আমাকে ইউটিউবটা কিন্তু আমাকেই সামলাতে হয়, সেটা শর্ট ভিডিওতে হোক কিংবা লং ভিডিওতে হোক কিংবা মিনি ব্লগে হোক। তো সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা প্লিজ সবাই একটা করে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর মানে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগে। আর যদি কেউ কমেন্টই না করো তাহলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো উঠানটা আমি ঝাড় দিয়ে নিলাম, এত পাতা পড়েছে, মানে ঝোড়ো বাতাস বইছে, তো সেই জন্য কিন্তু দেখো চারিদিকে এই যে হাবলি পাতার গাছটা রয়েছে, ওই পাতাগুলো কিন্তু উঠানে পড়ছে। তো ওদিকে ঝাড় দিয়ে আমি কিন্তু দেখো এই যে স্নানটা করে নিয়েছি, আর স্নান করে কিন্তু এই যে তোমাদের দাদাভাইয়ের কয়েকটা জামা কাপড় আর এই যে স্যুটটা মিলেছে তোমাদের দাদাভাই, এটা না গতকালকে পরে হাটে গেছিলো, তো সন্ধেবেলা বাড়ি ফিরে আসার সময় কোথা থেকে যেন সাইকেল থেকে কাদা লেগে গেছে, তো সেই জন্য এটাকে কাচা ধোয়া করলাম। আর বেডশিটটাকেও কেচে ধুয়ে নিয়েছি, কারণ কি বলতো, শুনছি এবারে খবরে বলছে যে কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হবে, তো ওই জন্য ভাবছি বেডশিটগুলোকে কাচা ধোয়া করে রাখি। নাহলে আবার কি বলতো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে না একটা বেডশিট যদি 2-3 দিন পেতে রাখি, তাহলে আর সেই বিছানায় আমার শুতে ইচ্ছে করে না। তো 3টে বেডশিট যেহেতু আমাদের রয়েছে, তো ওই জন্য 3টেই মানে 2টো পরিষ্কার করে রাখছি, আর একটা বেডশিট তো পাতাই রয়েছে। তো এদিকে দেখো এত বৃষ্টি পড়ছে, আমি শেষ পর্যন্ত ছাতা নিয়েই কিন্তু ফুলটা তুলে আনলাম। আর দেখতেই পাচ্ছ আমার পেছন সাইডটা পুরোটাই ভিজে গেছি আমি। ছাতা থাকলেও কিন্তু না আমাদের মানে কি বলবো, জামা কাপড় শুকনো থাকে না, ওই ভেজা ভেজাই হয়ে যায়, শুধুমাত্র মাথাটাই রক্ষা পায়, এটাই যা। তো যাই হোক, ভিজে ভিজে মানে ছাতা নিয়ে ফুল তুলে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে। চলো এখন বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে।
আজকে দুপুরে রান্না করব কলমি শাকের ভাজি। তো এই যে দেখো তোমাদের দাদাভাই বেশ কয়েকদিন আগে হাট থেকে কলমি শাকটা কিনে এনেছিল। তো এখন তো আমাদের কলপাড়ে কলমি শাকটা হয়নি, কারণ বর্ষাকালে খুব ভালো হয় কলমি শাকটা, বা ওই শীতের সিজনটাতে খুব ভালো হয়, কিন্তু এই যে এখন তো গ্রীষ্মকাল, তো সেই জন্য কিন্তু কলমি শাকটা কিছুতেই হচ্ছে না। তো যাই হোক, ওই জন্য 2 আঁটি কিনে এনেছিল, সেগুলোকেই আমি আর মামাম সোনা দেখো একটু বাছাবাছি করে মানে কেটে নিচ্ছি আর কি। আর কলমি শাক তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে, বা একটু রসুন দিলেও বেশ ভালোই লাগে, দিয়ে কিন্তু সুন্দর করে কলমি শাকটা ভাজা ভাজা করলে খেতে দারুণ টেস্টি লাগে। আর অনেক দিন পরে যেহেতু আমাদের বাড়িতে কলমি শাক হবে, সেজন্য আমার না বেশ ভালোই লাগছে, মানে ভাবছি কখন শাক ভাজাটা খাবো, এরকমটাই মনে হচ্ছে। আর আমরা কিন্তু বাড়ির সবাই শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আর যে দেখো তোমাদের দাদাভাই গেছিলো হাটে, আর হাট থেকে এনেছে কাঁকড়া। দেখো এই ছোট ছোট চিতি কাঁকড়া বলে, এই কাঁকড়াগুলো এনেছে। এগুলো আবার হচ্ছে তোমার 80 টাকার কেজি, তো 40 টাকা দিয়ে কিনে এনেছে। তো যাই হোক, অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কাঁকড়া নিয়ে আসো না কেন, কাঁকড়ার তরকারি খাবো। তো এই যে ফাইনালি নিয়ে এসছে, আর কতগুলো দেখো কেমন ছটছট করছে। চলো এগুলোকে ঢেকে রাখি। আর এদিকে তোমার দাদাভাই আর আমি, মামাম সোনা, আমরা সবাই কিন্তু সকালে জল খাওয়ার খেয়ে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, তাই তো? কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো। তার আগে দেখো ওয়েদারটা জাস্ট দেখো, হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, একটু আগেই বৃষ্টি হয়ে গেল জানো। আর এই যে দেখো আমার সাইকেলটা তোমাদের দাদাভাই আগে থাকতেই বের করে দিয়েছে। হাজব্যান্ড বাড়িতে থাকলে এই সমস্ত ফ্যাসিলিটি কিন্তু খুব ভালোই পাওয়া যায়, মানে কোথাও যাওয়ার আগে সাইকেলটা বের করে দেবে, বা সাইকেলটা রাস্তার উপরে নিয়ে চলে যাবে, এরকমটা আর কি। তাহলে আর সবাই বলে কেন যে মানে হাজব্যান্ডের মতো সবাই হয় না, আর হাজব্যান্ডের জায়গায় সবাই মানে থাকতে পারে না, তাই না? তো যাই হোক, এই যে দেখো আমার মামাম সোনাও রেডি হয়ে গেছে। আর দেখো আমাদের নদীতে কত জল এসছে, মানে এখন তো জোয়ারের টাইম, সেই জন্যে পুরো খাল ভর্তি হয়ে গেছে। চলো আমরা এখন এই যে সাইকেলে উঠবো, আর এদিকে ওয়েদারটা জাস্ট দেখো দারুণ লাগছে। তো ফাইনালি কিন্তু আমরা মার্কেট থেকে বাড়ি চলে এসেছি। তো আমরা কিন্তু গেছিলাম মার্কেটে কেনাকাটি করতে। কয়েকদিন পরে তোমরা সবাই জানো জামাই ষষ্ঠী আর বেশি দিন বাকি নেই। আর আমি তো মানে আমাদের বাড়িতে জামাই বলতে একজনই, মানে আমার বরমশাই। আমি যেহেতু বাবার একমাত্র মেয়ে, আর আমার 2 ভাই, তোমরা সবাই আমার ভিডিওতে দেখতে পাও, আমার ভাইদেরকে মাঝে মধ্যে দেখাই। আর যেহেতু ওরা অনেক দিন ধরে, আজকে প্রায় 7-8 মাস হয়ে গেল বাড়িতে নেই, ওরা কাজে চলে গেছে। তো যাই হোক, তো সেই জন্য আমরা গেছিলাম বাজারে একটু জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। মানে যত সময়টা এগিয়ে আসবে তত মানে দোকানে ভিড়টা একটু বেশিই হবে। তো ওই জন্য আমরা আগে থেকেই কিনে নিলাম, মানে 3-4 দিন আগে আমরা কিনে নিয়েছি মায়ের জন্য শাড়ি। তো কী শাড়ি নিয়েছি সেটা জামাই ষষ্ঠীর দিন তোমাদের সাথে শেয়ার করব, মানে জামাই যখন শাশুড়ি মাকে দেবে। তো আজকে আর শেয়ার করলাম না। তো বাড়িতে এসে রান্না করলাম কলমি শাকের ভাজি, আর সাথে হয়েছে তোমার ঢ্যাঁড়স আলু দিয়ে টক। তো চলো এই যে খাবার দাবার রেডি হয়ে গেছে। আজকে কিন্তু কাঁকড়া রান্না করিনি, আজ হচ্ছে মাছ ছিল, তো সেই মাছগুলো মানে চিংড়ি মাছ দিয়ে টক রান্না করেছি ঢেঁড়স আর আলু দিয়ে। তো পরের দিন কাঁকড়া রান্না করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দুপুরে খাওয়া রেডি করে নিচ্ছি। আর মামাম সোনা ওর পাপা এই যে দেখো স্নান করে এসছে মামাম, আর ওর মাথায় দেখো কেমন গামছা বেঁধেছে। ওর ভীষণ শখ জানো এরকমভাবে আমাদের মতো গামছা জড়িয়ে রাখা। চলো এদিকে খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু পারবে আমাদের মতো অভাবের সংসারে মানুষদেরকে, বা আমার মতো এরকম সাধারণ গৃহবধূকে তার লক্ষ্যে পৌঁছাতে। তো চলো, আর রাজারানীকে দেখতেই পাচ্ছ কেমন খাওয়ার জন্য দুষ্টুমি করছে। আর এইভাবে না ওরা রোজ দিন কিন্তু আমরা যখন খেতে বসি আসন পাতলে পরে ওরা এভাবে এসেই বসে পড়ে। আর মামাম তো রেগেই যাচ্ছে যে আমার আসনে কেন বসে পড়েছে, এরকমটাই করছে। যাই হোক চলো, এখন রাজারানীকে খেতে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।